হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব একটা ভালো আছি বলতে পারছি না। আর আজকে হচ্ছে সোমবার 16th of December, আর এখন বাজে 10টা বাজতে 5। এই মাত্র আমি ক্যামেরাটা অন করলাম। কালকে একদমই আমি ভ্লগ শ্যুট করিনি। কালকে মাথা পুরো আমার ভার হয়েছিল সারা দিন, মানে মনে ছিল যেন মাথার উপর একটা বিশাল বড় বস্তা চাপানো, তার মধ্যে নাক পুরো বন্ধ, তার মধ্যে গলায় ব্যথা। তো এই অবস্থায় কালকে আমি কি করে এই দিনটা কাটিয়েছি একা একা আমিই জানি। একদমই ভালো লাগছিল না। কালকে কোনো রান্না বান্না কিচ্ছু করিনি, জাস্ট ম্যাগিটুকু করেছি। ওটুকু তো না করলে ও অবলা প্রাণী, ও খেতে পাবে না। আমার জন্যে কিচ্ছু করিনি জানো। আগের দিন সেই লুচি আলুর দম করেছিলাম, সেই আলুর দম একটু বেঁচেছিল, সেটা দিয়ে মুড়ি দিয়ে লাঞ্চ খেয়েছি। কোনো মতে মানে মুড়িটা গিলেছি, কেননা গলায় এত ব্যথা। আর রাত্রির বেলা দুধ কর্নফ্লেক্স খেয়েছি। তোমরা হয়তো বলবে যে তুমি তো আউটসোর্স করে নিলেই পারতে বাইরে থেকে কিছু খাবার। ইচ্ছেই করছিল না, মানে কিছুই খেতে ইচ্ছে হচ্ছিল না। এবার আমি যদি কিছুই না খাই তাহলে তো আবার মাথা ঘুরে যাবে। তাই জন্যে মানে একা একা না, মানে বিরক্ত লাগছিল। তার মধ্যে শরীর ঠিক না থাকলে যা হয় আর কি, একটা কথা বলবার কোনো লোক নেই, কিছু না, মানে জাস্ট মানে একা একা পুরো খালি বাড়ির মধ্যে কি বলবো। আর মানে এত হেল্পলেস লাগে না, যে মানে শুধু ওই লোকনাথ বাবার উপর ভরসা করে সময়টা কাটিয়েছি। কিছুই করিনি, মানে ফ্যাব্রিক করিনি, কিছুই করিনি। চুপচাপ মানে মুড়ি ঝুড়ি দিয়ে আমার এই ছোট সোফাটায় কালকে শুধু বসে কাটিয়েছি আর শুয়ে কাটিয়েছি। ওই লাঞ্চের পর আর ডিনারের পর শুয়েছি, আর সারাদিন ধরে ওইখানে চুপ করে একটা মানে সেই বয়স্ক ঠাকুমার মতো মুড়ি ঝুড়ি দিয়ে আমি বসেছিলাম জানো। এবার তোমরা বলো না যে ডাক্তারকে ডাকো, কেননা দেখো এই সবগুলো তো হতেই থাকবে না। আসলে প্রথম শীতটা পড়েছে তো, আর আমার এমনি শীত নেই, আমার অত শীত ফিত লাগে না। কিন্তু কোনো ক্রমে আর কি এই জানলা ফাল্লাগুলো খোলা ছিল, তারপরে বাইরে গেছি বারান্দায়, এইসবের থেকে ফট করে ঠান্ডাটা আর কি লেগে গেছে। যদিও কিন্তু আমি এখনো অবধি কোনো ওষুধ খাইনি, মানে সেই রকম দরকার না হলে আমি খুব একটা ওষুধ খাওয়া প্রেফারও করি না। মাথা ব্যথাটা আজকে সকালে উপস্থিত অনেকটাই কমে গেছে, কিন্তু নাকটা পুরো বন্ধ হয়ে আছে। নাকে যে বিশাল সর্দি তাও কিন্তু না, কিন্তু সামহাউ নাকটা না মানে কিরকম যেন মনে হচ্ছে প্লাগড, মানে জাম টাইপের হয়ে আছে। আর গলাতেও ব্যথা আছে। আজকেও ঠিক ভ্লগ করার মতো মানে মানসিকতাও নেই, আর শরীরটা না পারমিট করলে তো বুঝতেই পারছো, ঠিক সেইভাবে হেসে কোনো কাজকর্ম দেখাবো বা কিছু করব একদমই ইচ্ছে করছে না। মানে মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, এইরকমই আর কি। মানে শরীরটা ঠিক জুৎসই নয় আর কি। আর তোমাদের একটা কমিউনিটি পোস্ট আজকে সকালেই দিয়ে দিয়েছিলাম যে আজকে আর কোনো ভিডিও যাবে না, কেননা কালকে কিছু শ্যুট করতে পারিনি। কিন্তু হঠাৎ তারপরে মানে ওটা পোস্ট করবার পর হোয়াটসঅ্যাপের যখন উত্তরগুলো দিতে গেছি, তখন দেখছি বেশ 2-3-4জন আমাকে লিখেছে যে কালকের ভিডিওটা এতটা কম তুমি টাইমে দিয়েছো, মানে এতই কম। তখন আমার স্ট্রাইক করেছে জানো। আমি আবার ফিরে গেছি কালকের ভিডিওয়, যেটা পোস্ট করেছিলাম, দেখছি 3 মিনিট সামথিং কিছু সেকেন্ডের একটা ভিডিও পোস্ট হয়ে গেছে। মানে এতটাই শরীরটা কালকে অকেজো ছিল যে আমি কি পোস্ট করছি, মানে কি পাবলিক করছি সেটাও না ভালো করে দেখিনি। তো মানে আসল ভিডিওর একটা অংশ আমি বাই মিস্টেক কালকে পোস্ট করে ফেলেছিলাম। তাতেই তোমরা অনেকে দেখেছি, তো থ্যাংক ইউ সো মাচ। আর আমারই এটা মিস্টেক, আই এম ভেরি সরি। যে মানে দেখা উচিত ছিল, একটা পাবলিক করছি একটা ভিডিও, সেটা কি পাবলিক করছি দেখবো না। কিন্তু এতটাই শরীরটা কালকে মানে মাথাটা জাম হয়েছিল না, যে মানে ভালোই লাগছিল না। হয়তো নিশ্চয়ই ভুল করেই তো মানুষ এরকম করে ফেলে বলো, ইচ্ছাকৃত তো আর কেউ এরকম করে না। তো সেই ভিডিওটা আমার রয়ে গেছে, সেটাকেই আজকে আমি পোস্ট করে দিয়েছি, যাতে তোমাদের আজকের দিনটা খালি না যায়। তোমরা অ্যাটলিস্ট কালকের ভিডিওটাই পুরোটা, যেটা তোমরা দেখতে পাওনি, সেইটা আজকে দেখো, দেখে একটু ম্যানেজ দিয়ে দাও। আশা করছি দেখি কালকে আমি যদি একটু ঠিক ফিল করি, আমি অবশ্যই আবার ডেলি ভ্লগ যেরকম করে সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই যেটা বলতে বসেছি, এটা তোমরা কালকে পাবে।
আর ওপরে আমাদের ঠিক মানে ওপরের ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে নাকি জানি না, প্রচণ্ড কাজ হচ্ছে, মানে সেই সকাল থেকে হাতুড়ি পিটছে, আর মানে আমার মনে হচ্ছে আমার মাথার উপরে হাতুড়ি পিটছে, জানো, এরকম অবস্থা, সমানে আওয়াজ হয়ে যাচ্ছে, মানে আর পারা যাচ্ছে না। উফ, বাপরে বাপ, আজকাল তো তোমাদের সঙ্গে নিয়ে যে লাঞ্চ করব সেটাও পারি না, কেননা দুপুরবেলা সমানে আওয়াজ হয়, ম্যাগি চেঁচায়, মানে একটা ক্যাওটিক মানে এনভায়রনমেন্ট তৈরি হয় প্রত্যেক দিন এই দুপুরবেলাটা, মানে আর পারা যাচ্ছে না। নাকটাও বন্ধ না, নাকটাও বন্ধ, মানে একটা কিরকম আনইজিনেস, আর কিছুই নয়। সকালবেলা ভেবেছিলাম যে কিছু আউটসোর্স করে নেবো যাতে আর রান্না করতে না হয়, তারপরে ভাবলাম দূর, ভালো লাগছে না ঠিক, মানে শরীরটাও ঠিক নেই, মুডটাও ঠিক নেই, কিছুই ঠিক নেই, তো এখন ঠিক মজা করে বাইরের ওই তেল চপচপানি খাবার আর ভালো লাগছে না। একটু বিউলির ডাল করেছি, একটা আলু ভাতে করেছি, আর একটু ওই কুমড়ুনি না কি বলে, কুমড়োটাকে ফ্রাই করে রেখে দিয়েছি, ওই বেসন গোলাতে ফ্রাই করে রেখে দিয়েছি, এখন থেকেই করে রেখে দিয়েছি, যে পরে যদি আর না পারি আর খেতে পাবো না। তো এই হচ্ছে অবস্থা আমার, মানে নিশ্চয়ই ঠিক হয়ে যাব, সেরকম কোনো ব্যাপার না। ওষুধপত্র আমার সবই আছে, তোমরা বলো অনেকে যে তুমি মুন সব ওষুধপত্র মজুত রাখবে, ওষুধপত্র সব আছে, কিন্তু ঠিক এখনো অবধি খাইনি, দেখছি যতটা মানে চালিয়ে দেওয়া যায়। এবার আজকে তো মানে অনেকবার ওই গরম জলে গার্গল করারও প্ল্যান আছে, কালকেও করেছি, 2 বার করেছি কালকে, কিন্তু মানে একটু ওই ঠান্ডা লাগার যে গরম মানে গলা ব্যথা হয় না, সেটাই হয়েছে। তো আর তাছাড়া তো আমি টক কিছুই খাচ্ছি না, খাইও না, ওই যা পাপড়ি চাটে একটু ট্যামারিন্ড চাটনিটা দিয়ে, আর তাছাড়া আমি কোনো টক খাই না। তো এই হলো ব্যাপার। আমার ফ্যাব্রিকের কাজও আমি বন্ধ রেখেছি, মানে শরীর ঠিক না থাকলে দেখবে কোনো কিছুই যেন করতে আর ভালো লাগে না, ওই চুপচাপ বসে আছি মুখ বন্ধ করে, আর কি বলবো বলো, ম্যাগিটার সঙ্গে আর কি কথা বলবো, ওকে তো মানে জাস্ট আদরের কথা ছাড়া আর তো কোনো, ও আমার সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে না, কিন্তু তাও আমি বলবো যে আমার সঙ্গে ও যে আছে এটাই আমার কাছে বিশাল পাওনা ওর কাছ থেকে, যে ও আমার সঙ্গে রয়েছে, যেখানেই যাই, যে ঘরেই যাই না কেন ও ঠিক পেছন পেছন আমার সঙ্গে থাকে। তো এটা তো মানে সত্যি একটা গড গিফটেড ও আমার কাছে। তো আজকে মানে কি বলবো কি করব কিছুই জানি না, রান্নাটাও যে তোমাদের সঙ্গে শেয়ার করব, রান্না তো কিছুই করিনি, ওই আলু সেদ্ধ আর ডাল আর ওই একটু কুমড়ো নিয়ে, ও আর দেখানোর মতো মানে ইচ্ছেও করলো না যে ক্যামেরার সামনে আবার ওই টাইম নিয়ে দেখাই, ক্যামেরা খুললেই তো একটু টাইম তো লাগেই, আর ভাল লাগছিল না, মানে জাস্ট কোনো মতে করে আর বেরিয়ে এসেছি। ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে, কালকে তেল মেখে গরম জলে চানও করেছিলাম, ভেবেছিলাম যে গরম জলে চান টান করলে হয়তো নাকটাকগুলো খুলে যাবে, কিন্তু কিছুই হয়নি। আজকে সেই জন্যে চানটাকে বন্ধ রেখেছি, আজকে আর আমি ঠান্ডায় চানই করব না, জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। একটা আর্টিকেল রেখেছি তোমাদের জন্যে, সেটাই ভাবছি পড়ে শোনাই, কিছুই করব না বলো, তোমরাই বা কি ভাববে জানি, আমাকে যারা তোমরা সবাই ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝবে, কিন্তু তাও সবাই তো আর সমান নয়। তো সেই জন্যে একটা ছোট আর্টিকেল আছে আমার কাছে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাও কিন্তু একটা বাস্তব মানে কথা আর কি, শুনতে থাকো। পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না, পকেটের জোরও থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ পাশে থাকে না, পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। সে পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টার পাশেও থাকে, পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহারও দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এই সব ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে আসে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না, আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্যও থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এইসবের আর দরকার পড়ে না, সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে।
হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে, কোনো কিছুতেই সে খুশি অখুশি আর হতে পারে না। সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও একসময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে গিয়েও হিসেব কিছুতেই আর মেলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে। আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে যাতে না হয় তার কাছে। এটা আমার বেশ ভালো লাগলো একটা পিস, যেটা মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু সত্যি খুব বাস্তব কথা যে পুরুষরা যখন তাদের পকেটের জোর থাকে বা শারীরিক ক্ষমতাটা জোরালো থাকে তখনই যত মানে অবহেলা করে, কিন্তু যখন এইগুলো থাকে না, যখন তার একটা বয়সে রিচ করে যায়, তখন সেই মানুষটাই কিন্তু একমাত্র থাকে তার পাশে দাঁড়ানোর মতো। আর কিন্তু কেউই তার পাশে এসে দাঁড়ানোর মতো আর টিকে থাকে না। এবার যারা ভাগ্যবান হয়, যেসব পুরুষরা, তারা এত অবহেলা করার পরেও সেই নারীকেই পাশে পায়। আর যাদের ব্যাড লাক, তাদের সেই নারী আর এতদিনে তাদের জন্য ওয়েট করে থাকে না, তারা তাকে ছেড়ে দিয়ে বিদায় হয়। এবং মানে তারা তাদের লাইফটা ভালোভাবে কাটাতে চায়। সে একাই কাটাক আর আবার দোকাই কাটাক, যাই কাটাক না কেন, সে কখনোই ধৈর্য ধরে বসে থাকবে না যে বয়স হলে তুমি কখন আবার মুখমিষ্টি দিয়ে আমায় কাছে ডাকবে, কেননা তখন তোমার আর উপায় নেই, তখন আমি ছাড়া তোমার আর কোনো গতি নেই। সেই দিনটার জন্যে আমি আমার লাইফটা স্যাক্রিফাইস করে দিনের পর দিন মুখ গুজরে কেঁদে কাটাবো, এই টাইপের মহিলা যারা, তারা কিন্তু সেই দিনের আশায় মোটেই বসে থাকে না। তো সেই সব পুরুষদের বলবো, তারা ভেরি ভেরি আনফর্চুনেট। আর সেই মহিলারা ফর্চুনেট এনাফ যারা টাইম থাকতেই তার পাশ থেকে সরে গেছে, এই দিনটার কথা চিন্তা করে যে আজকে তুমি আমাকে অবহেলা করছো, কিন্তু একটা দিন তো আসবে, বয়স হবে, তখন তো তোমার আমাকেই দরকার পড়বে। কিন্তু এই যে অবহেলাটা, সেইটার প্রতিদান হিসেবে কিছু কি ফিরিয়ে আমি দেবো না? নিশ্চয়ই দেবো। সেটা হচ্ছে ওই সময় তুমি আমাকে পাবে না, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি তোমার কাছ থেকে। এটা খুবই বাস্তব কথা। আমারও কথা কিছুটা বললাম তোমাদের ইনডাইরেক্টলি। তো যাই হোক, নাকটার কি অবস্থা দেখেছো, পুরো জাম হয়ে গেছে নাকটা। সর্দি আছে যে তা না, কিন্তু মানে একটা কিরকম ব্লকেজ টাইপের হয়ে আছে। নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আজকে সকাল থেকে জানলা খুলিনি, বাট জানলা খুলবো এই 11টা 11:30টার পর জানলা খুলবো, যখন মানে একটু ঠান্ডার ভাবটা কমে, একটু মানে গরমের তাপটা অন্তত ঢোকবার চান্স থাকবে, তখনই খুলবো। কেননা আমার এদিকে তো রোদ আসে না, এখন জানলাগুলো খুলে দেওয়া মানে শুধু ঠান্ডা হাওয়া ছাড়া আর কিছুই নেই। ওই জন্যে এক ফাঁকে গিয়ে জাস্ট তাড়াতাড়ি কাপড় জামাগুলো শুকোতে দিয়ে সঙ্গে সঙ্গে ঢুকে এসেছি। জানো বারান্দাটা কি ঠান্ডা, আর আমার তো ঠান্ডা লাগে না, আমি তো সোয়েটার ইউজও করি না, এখনও করিনি। জাস্ট এই ফুল হাতা একটা নাইটি পরেছি, আর এই নাইটিগুলো পুরনো তো, প্রচুর বছর আগেকার, বেশ একটু টাইট হয়ে গেছে। তার মানে কি আমি মোটা হয়ে গেছি নাকি কে জানে, নাকি এগুলো পরে পরে ছোট হয়ে গেছে সেটাও বুঝতে পারলাম না। তবে সবগুলোই দেখছি একটু মানে টাইট ভাব। যাই হোক, মোটা হই রোগা হই যাই হই, জাস্ট সুস্থ থাকতে চাই, এটুকুই আমার মানে লোকনাথ বাবার কাছে চাওয়া, যে আমি যেন সুস্থ থাকি। একটু মোটা হলাম কি রোগা হলাম, এখন আর এগুলো কোনো তফাৎ পড়ে না। চেষ্টা করি অবশ্যই একটা মানে ঠিকঠাক থাকতে, কিন্তু সেটা নিয়ে অতটা বিরাট বদার্ড নই। মানে আফটারঅল আমি তো আর একেবারে সেই বিশাল মোটা টুনটুন হয়ে যাচ্ছি না, কাজে অতটা নিয়ে মানে বদার্ড নই। এমনি তো খাওয়া দাওয়া যথেষ্ট রেস্ট্রিকশানেই আমি থাকি, কিন্তু ওভারঅল যেন সুস্থ থাকি। একা থাকি তো, তাই জন্যে সেইটাই আমার কাছে বিশাল বড় চাওয়া লোকনাথ বাবার কাছে।
তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। এটা জাস্ট তোমাদের যাতে খালি না যায়, তোমরা একটা আশায় থাকো একটা ভিডিওর। অবশ্যই যারা আমাকে ভালোবাসো তাদের কথাই বলছি, সবাই তো আর আশা করে থাকে না। তো তাদের জন্যে আমার মনে হয় যে আমি একটা মানে দায়বদ্ধতা তো আছেই আমার, সেখানে একেবারে ফাঁকি দিয়ে যাব সেটা করব না। তাই একটা ছোটোখাটো গল্প আড্ডা, এই আর্টিকেলটা পড়ে একটুখানি কথা বলে একটা ছোট ভিডিওই তৈরি করলাম। এটাকে ভ্লগও বলবো না, এটা একটা ছোটোখাটো ভিডিও। এটাই তোমাদের কাছে কালকে পাঠিয়ে দেবো, তোমরা দেখবে কালকে। আর কাল যদি একটু বেটার থাকি, চেষ্টা নিশ্চয়ই করব যে একটা ডেলি ভ্লগ যেরম করি সেটা করতে। আর যদি দেখি কালকে আবার হিতে বিপরীত, মানে মাথা টাথা জাম হয়ে গেছে বা অন্য কিছু উপসর্গ হয়েছে, তাহলেও তোমাদের সঙ্গে আবার এই ছোটোখাটো একটা গল্প করেই একটা ভিডিও তৈরি করে দেবো। তো চলো, ম্যাগিকে দেখানো গেল না আজকে, ম্যাগি আমার পাশেই ঘুমোচ্ছে। তো আজকের মতো এই অবধিই থাক। তোমরা প্লিজ একটু মানিয়ে ঝুনিয়ে নিও, আমার সঙ্গে থেকো। রোজ দিন তো আর সবার সমান যায় না, তাই না? কি অবস্থা আমার। যাই হোক, যদি এই অবধিও বিন্দুমাত্র তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভ্লগে। অবশ্যই পজিটিভ আশাটাই রাখছি। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, এই ঠান্ডাতে খুব মানে নিজেকে প্রোটেকশন দিয়ে রাখবে। আর লাভ ইউ অল।